সেদিন রাতে হুট করেই আমার হাজব্যান্ডের ফোনে একটা কল আসলো। স্যার, কালকে আমার জন্মদিন, প্লিজ ম্যাডামকে নিয়ে ইনায়েস ক্যাফেতে সন্ধ্যায় চলে আসবেন। বলছি আমার হাজব্যান্ডের স্টুডেন্ট মারুফের কথা। খুবই ভদ্র লাজুক একটা ছেলে, আমাদেরকে খুব সম্মান করে। তার নিমন্ত্রণ আমরা ফেলে দিতে পারলাম না, তাই আমরা দুজন বেরিয়ে পড়লাম জন্মদিনের উদ্দেশ্যে। ইনায়েস ক্যাফের সামনে গিয়ে একটা চকলেট নিলাম, নিয়ে আমি খাচ্ছিলাম আর এদিকে সে মজা করে আমাকে ভিডিও করে দিচ্ছিল। এই তো আমরা বলতে বলতে দুজন চলে গেলাম ইনায়েস ক্যাফেতে। নামটা যেমন সুন্দর, জায়গাটাও ঠিক তেমনই। সিলেট শহরে এত রেস্টুরেন্টে ঘুরেছি, কিন্তু মেজর টিলা পেরিয়ে শাহপুরানের আগেই এই জায়গাটায় প্রথম আসা। শহরের একটু বাইরে বলেই এতদিন আসা হয় নাই। এবার এলাম, তাও এলাম হাজব্যান্ডের সাথে। ভেতরে ঢুকে মনটা একদম জুড়িয়ে গেল। পুরো ডেকোরেশনটা যেন প্রকৃতির ছোঁয়ায় সাজানো। গাছপালা, কাঠের ছোট ছোট গড় ছিল, বসার জায়গা সুন্দর সুন্দর একদম মনোরম পরিবেশে ছিল, আলো ছায়ার খেলা ছিল পুরো রেস্টুরেন্ট জুড়ে। সব কিছু মিলিয়ে একদম ন্যাচারাল পরিবেশ। হাজব্যান্ড তো বারবার বলছিল, তুমি সিলেটে এতদিন থেকে এখানে আসোনি, আমি তো বিশ্বাস করতেই পারছি না। আমি শুধু হেসেই বললাম, এই তো এই সময়টার জন্যই হয়তো বা অপেক্ষা করছিলাম এতটা দিন। দেখেন কি সুন্দর জায়গাটা, একদম ছোট ছোট কাঠের বসার জায়গা ছিল, চারপাশে গাছপালা ছিল, তাও টবে লাগানো গাছগুলো যেন চারপাশেই প্রকৃতির ছোঁয়া। আলো আঁধারে যেন শান্তির চাদর জড়িয়ে রেখেছে চারপাশে। আমার হাজব্যান্ড বারবার বলছিল এই জায়গাটা আমার মনে গেঁথে গেছে। সে আগে আসছিল অনেকবার, কিন্তু আমার কখনোই আসা হয় নাই। আপনারা যদি চান এইখানে কারো জন্মদিন কিংবা স্পেশাল দিন সেলিব্রেশন করতে, তাহলে অবশ্যই এই জায়গা বেছে নিতে পারেন। আমি তো আগে জানলে আরও অনেকবারই আসতাম। এই জায়গাটার নাম শুনেছি, কিন্তু কখনো আসা হয় নাই। তো এই তো আমরা দুজন বসে বসে গল্প করছিলাম। সে আমাকে এখন খুবই সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেয়, আমাকে খুবই সাপোর্ট করে। যখন আমি ব্লগ তৈরি করি বা ভিডিও বানাই, তখন সে আমাকে ভিডিও মেক করে দেয়। তো আগে আমি সবসময় সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতাম। বিয়ের পর থেকে সে আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেয়, আর যতগুলো ভিডিও দেখছেন বিয়ের পর থেকে সবগুলোই তার সাপোর্টেই করা। তো আপনারা আমাকে জানাবেন আমার আগের ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে কি কোনো ডিফারেন্ট পাচ্ছেন। তো এই তো দেখেন সবাই চলে আসছে, এখন আমরা যাবো ভিতরে, গিয়ে কেক কাটার পালা শুরু করবো আর কি। খুবই সুন্দর একটা জায়গা ছিল, মনোরম পরিবেশ। আপনারা যদি কারো স্পেশাল দিন সেলিব্রেশন করতে চান, অবশ্যই এই জায়গায় আসতে পারেন। তো আমরা এই ক্যাফের একদম ভিতরে ঢুকে গেলাম। দেখেন এই জায়গার একটা সুন্দর সাজানো স্পেস আছে, যেখানে যে কেউ কোনো স্পেশাল মুহূর্ত সেলিব্রেশন করতে পারে, কারো জন্মদিন কিংবা যে কোনো অকেশন, এইখানে সেলিব্রেশনের জন্য একটা সুন্দর জায়গা আছে। তো আমরা ভিতর থেকে একটা টেবিল নিয়ে আসলাম এইখানে কেক কাটার জন্য। আর দেখেন তারা সবাই সব কিছু রেডি করছিল। এরা হচ্ছে সবাই আমার হাজব্যান্ডের স্টুডেন্ট। তো এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, একটা ইউনিক মনে হয়েছে আমার কাছে। মারুফের সাথে আমার আগে দু একবার দেখা হয়েছে, সে খুবই ভদ্র একটা ছেলে, আমাদেরকে খুব সম্মান করে। আর বাকি যারা ছিল এদের সাথে আমাদের এদিন প্রথম দেখা, কিন্তু মনেই হয় নাই যে আমাদের ফার্স্ট দেখা। তারা খুবই আন্তরিক ছিল, অচেনা কখনো মনে হয় নাই, বরং মনে হয়েছে কতদিনের চেনা জানা। তারা খুবই হাম্বল ছিল আমাদের প্রতি। তো আমরা মারুফের জন্য একটা বই আর চকলেট নিয়েছিলাম। বই তো স্যারের পক্ষ থেকে বই ছিল, আর আমার পক্ষ থেকে চকলেট ছিল। তো স্যার মানুষ, অবশ্যই বই গিফট দিবে, এটাই স্বাভাবিক। এরপর আমরা চলে গেলাম খাবারের পর্বতে। খাবারে ছিল বারবিকিউ চিকেন আর নান। তো খাবারটা মোটামুটি ছিল, এবারে যে তো ভালো ছিল এমন না। তো এই যে দেখেন আমি এখানে ওয়াশরুমে গিয়েছিলাম। তো ওয়াশরুমটা আসলে খুবই সুন্দর ডেকোরেশন করেছিল। আমি ওয়াশরুমের একটা ভিডিও নিয়েছিলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাদের ওয়াশরুমটাও আমার খুবই ভালো লেগেছে, খুবই ক্লিন ছিল। তো এই তো, আর তাদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল, আর আমার ভালো লেগেছে সব কিছুই। কিন্তু খাবারটা এতটা ভালো হয় নাই। আমার মনে হচ্ছে যে তাদের খাবারের মানটা যদি আরেকটু ভালো করতো, তাহলে অবশ্যই ভালো হতো আর কি। তো এই তো, এখানে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে বাসায় চলে যাব। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে দেখার জন্য।